জুড়ে বিস্তৃত দুর্নীতির জাল। পুরনিয়োগ আর রেশন বন্টন দুর্নীতির মাঝে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে পুরনিয়োগ দুর্নীতি। দুর্নীতির জাল গোটাতে এবার ইডি স্ক্যানারে উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তী। এক সপ্তাহ আগেই তদন্তের স্বার্থে সন্দেশখালীর তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। সেই ঘটনার এক সপ্তাহের মধ্যে আবারও শহরের একাধিক উচ্চপদস্থ ব্যক্তির বাড়ি একযোগে ইডি হানা। সূত্রে খবর, ভোর 6:30 নাগাদ সুবোধবাবুর খলিশাকোটার বাড়িতে হানা দেয় 5 সদস্যের ইডি আধিকারিকদের বিশেষ দল। বর্তমানে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে রয়েছেন তিনি পদে থাকাকালীন পুরসভায় কিভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা হয়েছিল, আদৌ সেই নিয়োগ স্বচ্ছ ছিল কিনা, একাধিক বিষয়ে বিশদে জানতে অতি সক্রিয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বিশেষত তার দায়িত্বে থাকাকালীন তার মেয়ের বরানগর পুরসভায় চাকরি ও ছেলের উত্তর দমদম পুরসভায় নিয়োগ ভাবিয়ে তুলছে গোয়েন্দাদের। প্রভাব খাটিয়েই নিজের ছেলে মেয়েকে পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন কিনা সেই দিকটিও খতিয়ে দেখতে প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে প্রায় 10 ঘন্টা ধরে চলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের লাগাতার তল্লাশি। ইডির তল্লাশিতে বাজেয়াপ্ত হলো বেশ কিছু নথি। সুবোধ চক্রবর্তীর বাড়িতেও কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা এসছেন এবং ইডির আধিকারিকরা কার্যত তার বাড়িতে এসে সকাল থেকে কিন্তু তার বাড়ির সামনের গেট যেরকম রয়েছে তার বাড়ির পিছনের গেটও কিন্তু একেবারে নিরাপত্তারক্ষীরা মুড়ে রেখেছে এবং তার আর সঙ্গে ভিতরে কিন্তু জেরা চলছে এবং এই যে পুরনিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে তিনি আদৌ যুক্ত আছেন কিনা বা তার কি তিনি যখন চেয়ারম্যান ছিলেন সেই সময় যে সমস্ত নিয়োগ হয়েছে সেই নিয়োগের সঙ্গে তার কি লিঙ্ক রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু জানার জন্য, খতিয়ে দেখার জন্য কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন। সূত্রে খবর, ইতিমধ্যে উত্তর দমদম পুরসভার 58 জন কর্মচারীকে তলব করেছে সিবিআই। চলতি মাসের 15 তারিখের মধ্যে দেওয়া হয়েছে নিজামে হাজিরার নির্দেশ। উল্লেখযোগ্য বিষয়, এই 58 কর্মচারীর মধ্যে রয়েছেন সুবোধ পুত্র। তবে কি সত্যি ওই পুরসভায় নিয়োগের কারচুপিতে জড়িত সুবোধ চক্রবর্তী? ঘনীভূত হচ্ছে রহস্য। প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীলের সূত্র ধরে এই পুরনিয়োগ দুর্নীতির খবর সামনে আসে। অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোনে তল্লাশি চালিয়ে এই দুর্নীতির হদিশ পান তদন্তকারীরা। দুর্নীতি তদন্তে নেমে রাজ্যের একাধিক পুরসভার প্রাক্তন প্রধান ও কর্তা ব্যক্তিদের তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি পুরসভাগুলিতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিও উদ্ধার করে তারা। তল্লাশি অভিযান চালায় উত্তর দমদম পুরসভা। তো এবার সেই পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানায় দুর্নীতির ঝুলি থেকে কোন সত্যি বেরিয়ে আসে সেটাই দেখার। ক্যামেরা সঞ্জীব চক্রবর্তীর, হীরক বোস ও শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।